জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি নিয়ে। বুধ শুক্র সংযোগ তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অগ্রিম ভিডিও বানাচ্ছি, যেহেতু বুধ শুক্র কিন্তু বক্রি হয়ে যাবে 2রা মার্চ, এবং সেখানে কিন্তু বুধের সহিত কিন্তু একটা সম্পর্ক তৈরি করছে। বুধ চলে গেছে আপনার মীন রাশির ঘরে, শুক্রের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। এবং যেহেতু লিখেছি লাখ নাকি ফাঁক, কেন লিখেছি, আপনাকে কোটিপতি বা অর্থশালী করতে পারে কিন্তু শুক্র ছাড়া কিন্তু আপনি কোনো রকমভাবে অর্থশালী হতে পারবেন না। প্লাস শনিকেও কিন্তু প্রয়োজন আছে, কিন্তু এই শুক্র আপনার পঞ্চমপতি, নিজস্ব ব্যক্তিগত একটা ইনকাম। আমি আগের দিনে ভিডিও দিয়েছিলাম, শত্রু কিন্তু আপনাকে কিন্তু কাঁপবে, শত্রু আপনাকে দেখে। এবারেও দিয়েছি আপনার ক্ষেত্রে যেহেতু বুধ শুক্র কানেক্টেড করেছে, বুধ কিন্তু আপনার লগ্নপতি এবং চতুর্থপতি। এই বুধ কিন্তু রয়েছে এখন বর্তমান বৃহস্পতি নক্ষত্রে। এবার দেখুন আপনার ক্ষেত্রে এই শুক্র কি শুভ ফল বা কি বার্তা নিয়ে আসছে। এই বার্তা বুধ কিন্তু সব সময়ের জন্য একটা বার্তা দেখবেন বয়ে নিয়ে আসে। এই বুধ কিন্তু সব সময়ের জন্য একটা পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে, যেহেতু বুধ খুব ছেলে মানুষ। যেহেতু আপনার ক্ষেত্রে বুধ কিন্তু ছেলে মানুষ, এই মিথুনের বুধ ছেলে মানুষই বুধ, এই কন্যার বুধ কিন্তু ম্যাচুরিটি বুধ। এই আপনার বুধের ক্ষেত্রে যদি বলি, সেই বুধ কিন্তু আপনার যেহেতু থাকছে দশমে, আপনার লগ্নের অধিপতি এবং রাশিতে থাকছে আপনার দশমে, মানে দশম মানে হচ্ছে কর্মভাব। এই কর্মভাবের জন্য আপনি কিন্তু এই প্রচেষ্টায় এই 2025 এবং যে শুক্র যে কানেক্টেড করেছে, এই আপনার কিন্তু একটা কিছু করে নেওয়ার সময়। আপনাকে এই সময় কিন্তু একটা কিছু করে নিতে হবে। যদি আপনি করতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। এবার দেখুন আপনার দ্বিতীয় দৃষ্টি করছে কে না রাহু, এবং এই রাহু দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার মাঝে মধ্যে দেখবেন একটা ফাটকা অর্থ কিন্তু দিতে পারে। সেটা কোটিপতি করবে নাকি স্বল্প অর্থ দেবে, সেটা কিন্তু আপনার কর্ম অনুযায়ী কিন্তু দেবে। যদি আপনি সোনার উপর কর্ম করে থাকেন বা গার্মেন্টসের ব্যবসা করে থাকেন, বা যদি কোনো ধাতুগত ব্যবসা করে থাকেন, সেটা তামা হোক বা লোহা হোক বা পিতল হোক বা সোনা হোক বা রূপো হোক, যে কোনো ধাতুগত বা শিল্প মানে শিল্পী, দেখুন হয়তো আপনি কোনো গয়না বানাচ্ছেন, সেটা তামা হতে পারে, সোনা হতে পারে। এখন দেখবেন প্রচুর বেরিয়েছে তামার বা লোহার হয়তো, এবং সিটি গোল্ডের, এবং যারা দেখবেন সিটি গোল্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অতীব হারে কিন্তু শুভ ফল দিয়ে যাবে। এবার দেখা গেল আপনার জন্মচাটে কোনো সমস্যা রয়েছে, তাহলে তো সম্ভব নয়। গোচর ফল ট্রানজিট ফল কিন্তু তাই বলছে। এবার আপনার যদি দেখুন এই অর্থশালী জায়গা থেকে, যেটা থ্যাম্বনেলে লিখেছি, যে টাকা ছবিও দিয়েছি, দেখবেন কেন দিয়েছি। এই শুক্র কিন্তু বক্রি হয়ে গেল। এই বক্রি হয়ে যাওয়া মানে কার ঘরে ফল দেবে? কুম্ভের ফল দেবে এবং আপনার মীন রাশির ঘরের ফল দেবে। এই দুটো ঘরের ফল দেবে, মানে দশমের ফল দেবে এবং নবমের ফল দেবে। তার মানে হচ্ছে শনি কিন্তু আপনার নবমপতি, শুক্র আপনার পঞ্চমপতি, এবং মীন হচ্ছে আপনার দশমপতি। এই দশমপতি কোথায় রয়েছে? কিন্তু দ্বাদশে, মানে আপনার বৃহস্পতি রয়েছে দ্বাদশে। তার মানে কি হলো, আপনার যে শত্রুতা যে খুব বেড়ে গিয়েছিল, সেটা কিন্তু এই বৃহস্পতি কিন্তু গার্ড করবে, এবং মঙ্গল কিন্তু আপনার গার্ড করবে। যেহেতু মঙ্গল চলে গেছে পুনর্বসু নক্ষত্রে, সেটা আমি থাম্বনেলে আগের দিন লিখেছিলাম। এই মঙ্গল শুক্র সংযোগ করে এই মঙ্গল দৃষ্টি করবে আপনার সপ্তমে, এবং শুক্র ঘরের দৃষ্টি করবে আপনার চতুর্থে, বুধ দৃষ্টি করবে আপনার চতুর্থে, এবং বৃহস্পতি দৃষ্টি করবে আপনার চতুর্থে। তার মানে এই একটা গ্রহ, মানে একটা ঘরে এই কেতুকে কিন্তু ডমিনেট করছে প্রচুর গ্রহ, এবং শত্রু কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না, এবং অর্থ কিন্তু আপনার হুড়হুড় করে আপনি কামাতে পারবেন। এই যদি বলেন যে অর্থ কি করে দিদিভাই কামাবো, এই তো ব্যবসার হার। আপনাকে কে দেবে? বুধ দেবে। এই বুধ
কিন্তু সব সময় কিন্তু মানে এগোতে ভালোবাসে। এই সুইফট ব্রেন বুধ কিন্তু খাটাবে, সে কিন্তু সর্বসময়ের জন্য দেখবেন ছুটবে, মানে আমাকে ছুটতে হবে, আমাকে কর্ম করতে হবে, বসে থাকলে আমার চলবে না। বুধ হচ্ছে আপনার দ্রুতগামী। এই যে মন, এই মন তো চন্দ্র, এই বুধ কিন্তু আপনার এত শক্তিশালী, এই ফটফট করে সে কিন্তু এগিয়ে যাবে। এই বুধ সে কিন্তু শুক্রের সাথে যুক্ত, আবার মানে পঞ্চপতির সাথে আবার যুক্ত হয়ে গেল এবং দশমে থাকছে। এই কর্ম করব কর্ম করব কর্ম করব, কিভাবে ইনকাম হবে এই মনোভাব কিন্তু মিথুনের দেবে। বা আমাকে যে করেই হোক অর্থ ইনকাম করতে হবে, যেভাবে হোক আমাকে ডেভেলপমেন্ট করতে হবে বা আমাকে উঠতে হবে। প্রচুর মানে প্রচুর কষ্ট দিয়েছে, হয়তো বাবা দিল, মা দিল, বা বেশিরভাগ মাতৃকুল থেকে। কেন এদের থেকে এই বোনরা বেশি অ্যাট্রাকটিভ করে, বোন মা এদের থেকে ভালো ফল কিন্তু পাওয়া যায় না। এই ফোর্থে রয়েছে কেতু, তো এই শত্রু কিন্তু এই যে লিখেছিলাম শত্রু দমন হয়ে যাবে, শত্রু কিছু করতে পারবে না। এরপরে যেটা আমি আসবো সেটা হচ্ছে আপনার কিছু কথা কিন্তু গোপন রাখতে হবে। আগেও ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, এই গোপন কিন্তু কিছু কথা আপনাকে রাখতে হবে। কেন রাখতে হবে? হয়তো আপনি প্রচুর অর্থ কামিয়েছেন, কি করে কামাচ্ছেন কাউকে কিন্তু বলা চলবে না, বললেই কিন্তু সেই কাজ কিন্তু সাকসেস আপনার হবে না। দর্শক বন্ধু, বুধ কিন্তু এমনি ছেলে মানুষ, সে বলে ফেলবে, আপনি কিন্তু কষ্ট করে কিন্তু বলবেন না, বললেই কিন্তু আপনি পিছিয়ে যাবেন, আপনার কিন্তু কাজ সাকসেস হবে না, আপনার কাজটি বানচাল হয়ে যাবে। হয়তো আপনাকে কেউ বলল মিথুন রাশির ক্ষেত্রে যে আমি তোকে এই একটা মানে একটা কিছু জিনিস দেব বা একটা মুনাফা আমি কিছু দেব, শেয়ার করিস না, তাহলে কিন্তু আমি একটা ভালো মুনাফা পাবি। হয়তো আপনি হয়তো আবেগপ্রবণ হয়ে হয়তো কাউকে বলে ফেললেন, সে কাজ কিন্তু আপনার সাকসেস হবে না। ছোটোবেলা থেকে ভাবুন, যখন আপনি ছোট ছিলেন তখন থেকেই ভাবুন, হয়তো ভাবছেন যে বাড়িতে একটা বা মেশিন বা বাজনা বা কোনো ভালো জিনিস কিনবো, কাউকে হয়তো বলেছেন, সেই জিনিস দেখবেন আপনার হয়নি, অবশ্যই হয়নি। এবার দেখুন আপনার উঠে যাওয়ার সময় একটা এসেছে, অর্থ আপনাকে দেবে, শুক্র দেবে আপনাকে। এই শুক্র ছাড়া কোনো রকমের লাক্সারি বা অর্থ ইনকাম করা যায় না। দর্শক বন্ধু, আপনার শনি হয়তো খেটে খুঁটে ইনকাম দেবে, হ্যাঁ অর্থ কিন্তু দেবে। শনি কিন্তু অর্থকারক, শুক্র মানে অর্থকারক, মঙ্গল অর্থকারক, হ্যাঁ, এবং বৃহস্পতি কিন্তু আপনাকে সংযোগ স্থাপন করে দেবে, কারণ মানে অষ্টমের দৃষ্টি করছে বৃহস্পতি এবং ষষ্ঠে, মানে স্থায়িত্ব কর্ম থেকে এবং বৃহস্পতি এবং শুক্র কানেক্টেড যদি ধরি তাহলে, এবং এখন বৃহস্পতি বা শুক্র কিন্তু এখন ক্ষেত্র বিনিময় করেছে। এই ক্ষেত্র বিনিময়ের জন্য কিন্তু আপনাকে এই বৃহস্পতি শুক্র মিলিয়ে এই বুধ মিলে কিন্তু আপনাকে একটা অর্থ লাভ নাকি ফাঁক। এবার আপনার জন্ম ছকে নক্ষত্র কি আছে? আপনি কি মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন? মৃগশিরা নক্ষত্রে বা মঘা নক্ষত্রে 5 নাম্বার নক্ষত্র, দেখুন চন্দ্রের পাশে 5 লেখা আছে কিনা, তাহলে এবার গুণে দেখতে হবে যে আপনার নক্ষত্র বেশি কী ফল দেবে। 5, 6, 7, 8, 5, 6, 7, 8 মানে জন্ম সময় বিপদক্ষেপ নক্ষত্র, আপনাকে ভালো ফল দেবে না। মিথুন রাশি মানে মৃগশিরা নক্ষত্র কিন্তু ভালো ফল দেবে না। এই 5 নম্বর কিন্তু বেটার ফল একটা দেখছি না। কেন দেখছি না? সে মানে সে আপনাকে ক্ষমা করে যেতে হবে, ত্যাগ করে যেতে হবে। আপনি হয়তো কোনো রকম কাউকে ভাবলেন যে মঙ্গল এটা আশা করেছিল, ভেবেছিলেন যে দেবে, কিন্তু দিল না, না দেখ। হয়তো ভেবেছিলেন যে আমাকে এই ব্যক্তি আমাকে কিছু করে দেবে বা এই জায়গায় দেবে বা অর্থ দেবে বলেছিল, সে হয়তো দিল না, তাহলে কিন্তু মন খারাপ করবেন না। আপনাকে কিন্তু তাহলে লড়তে হবে, যেহেতু মঙ্গলের নক্ষত্র, আপনাকে লড়তে হবে, ছুটতে হবে, আপনাকে এগোতে হবে। তাও বলছি আপনাকে অর্থ ইনকাম কিন্তু আপনার হবে, কারণ আপনার পঞ্চমপতি যে আপনার যে আকাঙ্ক্ষা বা আপনার যে একটা প্রিয়া, যে আপনার যে পরিবর্তন করতে পারে। আপনি প্রচুর কষ্টে ভুগেছেন, ছোটোবেলা থেকে আপনি প্রচুর কষ্টে ভুগেছেন। মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু স্ট্রাগল করতে খুব ভালোবাসে, যদি পুনর্বসু নক্ষত্র হয়। যখন সে পুনর্বসু নক্ষত্র মানে কি, মানে আগে মৃগশিরাটা বলি, মানে মৃগশিরা মানে হচ্ছে আপনার কি বলবো, আপনার
মৃগ মানে হচ্ছে নাভিও বলতে পারেন, বা মৃগশিরা মানে হচ্ছে আপনার একটা হরিণের মাথা, মানে হরিণ যেমন দ্রুত চলে, খুব স্পিড। মিথুন দেখবেন বা মিথুন লগ্ন দেখবেন খুব স্পিডে চলাফেরা করে, এরা কিন্তু ধীরে চলাফেরা করে না। টিপ 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 মানে এরা কচ্ছপের মতো চলে না, এরা কিন্তু স্পিডে চলে, ফটাফট ফটাফট। এখনই তো এখনই করতে হবে, কাল করলে হবে না। আপনার হয়তো খেতে ইচ্ছা করছে, আমাকে এক্ষুনি খেতে হবে, এই কিন্তু কাজ কিন্তু দেবে আপনাকে। এই আমি এক্ষুনি খাবো, এখনই করব। হয়তো ভাবলেন ঘুরতে যাব, এখনই যাব। নাহলে হয়তো বন্ধু হয়তো বললো যে চলো চা খেয়ে আসি, এখনই যাব, আপনি কিন্তু রেডি। এটাই হচ্ছে মিথুনের কাজ। এবার আসবো আমি আদ্যা নক্ষত্রে, রাহু নক্ষত্র। মানে রাহু নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, আপনার ক্ষেত্রে মানে 6 নাম্বার নক্ষত্র, 6, 7, 8 জন্ম সময় বিপদ, মানে আদ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মানে শুভ ফল মানে শুক্রবার মানে বুধ কিন্তু দিচ্ছে না। মানে আপনার রাহুর সাথে তুঙ্গ মানে শুক্র মিত্র, সেই কারণেই কিন্তু আদ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল দিয়ে দেবে আপনার কর্মের ডিগ্রি অনুযায়ী। যাদের রেস্টুরেন্ট রয়েছে, বা আপনারা হয়তো কোনো রকমের খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি হয়তো সোনার উপর ব্যবসা করছেন, বা হয়তো পেতলের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে আদ্যা নক্ষত্রে, মানে 6 নাম্বার নক্ষত্রে রাহু নক্ষত্র, আদ্যা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে। এবার দেখা গেল 82 বা 84-এ আপনার জন্ম, আদ্যা নক্ষত্রে, দারুণ ভালো ফল পাচ্ছেন এখন। মিথুন রাশি মিথুন লগ্ন দারুণ মানে ভালো ফল পাচ্ছেন বর্তমানে। এবার দাম্পত্য কলহ কিন্তু একটা ডিস্টারবেন্স করতে পারে, মানে ব্যবসায় কিন্তু আর্নিং সেইভাবে করবে না, ব্যবসা কিন্তু ভালো দেবে। এবং সেটা যদি জন্মছাটে দেখা যায় সেটা আলাদা ব্যাপার, যদি খারাপ দেখা যায়। এবং দ্বিতীয় রাহু দৃষ্টি করছে, অর্থ আসছে এবং ব্যয়ও হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থ ব্যয়ের কিন্তু মানে ব্যয়ের কিন্তু দেখা যাচ্ছে না, আয়ের কিন্তু সেভিংস দেখা যাচ্ছে। এবারে আপনাকে কিন্তু কি করতে হবে, কর্ম করতে হবে এবং ছুটতে হবে। মিথুন বৃশ্চিক এদের কর্মের কোনো বিকল্পই হয় না, মানে বিষও জানে, মানে বিষ কিন্তু আবার অন্য টাইপের। যাই হোক, এবার মিথুনের ক্ষেত্রে দেখুন আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থে আপনার তৃতীয় দৃষ্টি করছে শনি প্লাস রবি। আপনার বন্ধু বান্ধব বা রিলেশনশিপ থেকে বা বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু মাঝে মাঝে কিন্তু সাবধান থাকতে হবে। তাতে আপনার ভাই বোনের কাছ থেকে কিন্তু আপনি সম্মানহানি হতে পারে। আপনাকে যদি কোনো বানিয়ে কথা বলে সেখানে কিন্তু আপনাকে ফুর্তি করবে, আপনার নামে সে কিন্তু আপনাকে শত্রুতা একটা সৃষ্টি করবে। ভাই বন্ধু যে কোনো আত্মীয় স্বজনও হতে পারে, বা ভাই বন্ধু বোন, এটা কিন্তু কানেকশন দিচ্ছে এখানে। কারণ হচ্ছে এই শনি হচ্ছে আপনার তৃতীয় পতির সাথে যুক্ত, ভাগ্যস্থানে রয়েছে বসে। ভাগ্যস্থানে বসে থাকা মানে শনি কিন্তু আপনার মিত্র গ্রহ, এবং শুক্র আপনার মিত্র গ্রহ, বৃহস্পতি সমগ্রহ, মঙ্গলও সেই সমগ্রহ, মানে ভালো মানে একটা খারাপ বলবো না। নক্ষত্র আপনার যেহেতু পেল আদ্যা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্র পেয়েছে মঙ্গল। এবারে পুনর্বসু নক্ষত্র নিয়ে যদি আসি, 7 নাম্বার নিয়ে যদি আসি, মানে দেবগণে হয়তো জন্ম আপনার পুনর্বসু নক্ষত্র, এদের কিন্তু প্রচুর প্রতিভা থাকে, এদের এতটাই প্রতিভা মানে প্রকাশ করে, মানে এরা সর্বকাজে নিপুণ থাকে। মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ এরা কিন্তু করতে পারে, যেহেতু মৃগশিরা নক্ষত্র। হ্যাঁ, মানে পুনর্বসু নক্ষত্র মানে হচ্ছে মানে পুনর্বসু নক্ষত্র মানে দেবগণের জন্ম। এই বৃহস্পতি নক্ষত্র অনুযায়ী এই সপ্তম পতি আপনার রয়েছে, বৃহস্পতি রয়েছে মানে দ্বাদশ ঘরে, এই শুক্র কিন্তু আপনার কানেক্ট করেছে দশমে, এবং বুধ যুক্ত আপনার লগ্নকে সে ঢুকছে মানে শুক্র। তার মানে আপনার মানে মানে আপনার যে ফেন্সি টাইপের একটা কর্ম, তার থেকে আপনাকে অর্থ দেবে, নিজস্ব ব্যক্তিগত কিন্তু কারোর অধীনে নয়। কারণ এই অধীনে আপনি কাউরি করতে পারবেন না, আপনাকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে নিজস্ব করতে হবে। যেহেতু পঞ্চমপতি আপনার শুক্র সে রয়েছে আপনার দশমে, এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনি একটা করতে পারবেন, এবং প্রচুর হারে আপনাকে অর্থ বা ডেভেলপমেন্ট দেবে। এই দশমে শুক্র বুধকে নিয়ে বসে আছে, লাক্সারি করতে পারবেন, ভালো জায়গায় ভ্রমণ করতে পারবেন, ভালো জায়গায় মানে খাদ্য গ্রহণ করতে পারবেন। মিন মানে হচ্ছে আপনার পা,
তার মানে ভ্রমণ কিন্তু আপনি শীঘ্রই কিন্তু আপনার ভ্রমণ হবে, যেহেতু শুক্র বক্রি হবে 2রা মার্চ। তার আগে আমি ভিডিওটা বানালাম, হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য। সে রয়েছে কিন্তু আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং উত্তর ভাদ্রপদে রয়েছে, সে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে। যারা পুনর্বসু জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল বার্তা নিয়ে আসছে, আদ্যা নক্ষত্র আনছে, সব মিশিয়েও যদি বলা যায় তাহলে পুনর্বসু নক্ষত্র একটা ভালো ফল পাচ্ছে। এবার আপনার বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে অষ্টমে, আপনাকে বলবো যে লিভার থেকে সাবধানে থাকতে হবে। এই লিভার কোনো রকমের রিচ খাবার একটা খাওয়া যাবে না, মানে রিচ খাবার খেলেই কিন্তু একটা পেটের একটা গ্যাস্ট্রিকের একটা সমস্যা তৈরি করবে, এবং নার্ভের সমস্যা বৃদ্ধি করবে বুধ। এই তুঙ্গি গ্রহের জন্য কিন্তু তুঙ্গি ফলই সে দেবে। আপনি যদি একটা মাস্তানের সঙ্গে যদি থাকেন, আপনি যদি পার্টি লিডারের সাথে যদি থাকেন বা কর্ম করতে যান, এটাও সেম জিনিস। আপনাকে বলবত্তা কমে গেলেও কিন্তু বলবত্তা বৃদ্ধি করবে। সেই বুধ আবার দৃষ্টি করছে আবার 4তে, কেতুকে দৃষ্টি করছে, শুক্র তাই, মঙ্গল তাই, বৃহস্পতিও তাই। এবার যদি আসি শরীর কেমন যাবে, শরীর নিয়ে যদি বলি, শরীর একটা মিশ্র ফল প্রদান করবে, খুব একটা খারাপ যাবে না। যারা এক্সাম দিতে চাইছেন, যারা এইচএস দিতে চাইছেন বা দেবেন, তাদের ক্ষেত্রে বলি ইমিডিয়েটলি রেমেডি করার একটা প্রয়োজন আছে। শিক্ষার ক্ষেত্রে ভালো একটা দেখছি না, শিক্ষার ক্ষেত্রে বেটার জায়গা দেখছি না। যদি আপনার চন্দ্র রাহু গ্রহণ দোষ হয়ে থাকে বা চন্দ্রকে রাহু দৃষ্টি করে বসে আছে, যদি দেখা যায় কুম্ভে রাহু আছে বা কুম্ভে রাহু আছে, আপনার রাশি মিথুন, কিন্তু মনোসংযোগ একটা দেবে না, পড়াশোনায় দেখবেন একটা ব্যাঘাত ঘটবে, মেন্টাল একটা ব্যাঘাত ঘটবে, শরীর ভালো যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, পরীক্ষা দেওয়ার আগে আপনাকে কিন্তু রেমেডিটা করে নেওয়া একটা প্রয়োজন। শরীরটা কিন্তু মিশ্র প্রদান করবে, ধন আসবে যাবে, অর্থ যেমন যাবে তেমনই অর্থ আসবে। দ্বিতীয় রাহু দৃষ্টি করছে, রিচ খাওয়ার একটা ইন্টারেস্ট বেশি, ইন্টারেস্ট থাকবে, আপনার হার্ড ড্রিঙ্কসের প্রতি একটা খাওয়ার একটা ইচ্ছা থাকবে, এবং লগ্নে মঙ্গল থাকার জন্যে রোগটা কিন্তু সেইভাবে দেবে না, যেহেতু মঙ্গল রয়েছে। মঙ্গল কিন্তু সবসময়ের জন্য একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু দিয়ে যাবে। তৃতীয় ভাব নিয়ে যদি আসি, বন্ধু বান্ধবের দিক থেকে একটা সম্মানহানি হতে পারে, তার থেকে আবার কিন্তু ইনকামও বাড়তে পারে, যোগাযোগের স্থাপন হতে পারে। কিন্তু রবি শনি যখন 20 যোগ করছে নবমভাবে, সেইভাবে একটা ভালো ফল দেখা যাচ্ছে না। বন্ধু বান্ধবের জায়গা থেকেও কিন্তু খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না। 4th নিয়ে যদি আসি, মায়ের সাথে একটা মতবিরোধ করবে, কিন্তু শত্রু আপনার আগের থেকে যেটা ছিল সেটা কিন্তু এখন কমে যাবে। এই বন্ধু বলুন, মা বলুন, বা বন্ধু বান্ধব বা পারিপার্শ্বিক বলুন, তারা কিন্তু আপনার কেউ কোনো ক্ষতিগ্রস্ত কিন্তু করতে পারবে না। পঞ্চম নিয়ে যদি আসি, অর্থ দেবে আপনাকে প্রচুর, নিজস্ব ব্যক্তিগত, কাউরি দয়ায় নয়, কাউরি হেল্পে নয়, যেটা আপনি পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ দেবে বা সুযোগ দেবে। এই সুযোগটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে, যেহেতু পঞ্চমপতি শুক্র বক্রি হয়ে গেছে, আপনাকে দশমের ফল দিল আবার নবমে ফল দিল, ভাগ্য প্লাস কর্ম, তাই কিন্তু আপনাকে ছুটতে হবে। এবার ষষ্ঠ ভাব নিয়ে স্থায়িত্ব নিয়ে যদি আসি, স্থায়িত্ব কর্ম কিন্তু আপনি পছন্দ করেন না, ঘুরে ঘুরে কর্ম করতে আপনি বেশি পছন্দ করেন, তাই ঘুরে ঘুরে কর্মটাই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে, এবং ঘুরে ঘুরে কর্ম আপনি করতে পারেন। যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, কর্মটা কিন্তু স্থায়িত্বের যোগ কিন্তু বেশি দেখাচ্ছে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, দাম্পত্য কলহ দেখবেন মাঝে মাঝে সৃষ্টি করবে, মতের একটা অমিল কিন্তু ঘটবে। যেহেতু মঙ্গল রয়েছে লগ্নে দৃষ্টি করছে, আবার সপ্তমে অষ্টমে দৃষ্টি করছে, সেক্ষেত্রে আবার দাম্পত্য একটা কলহ বাড়বে বা মনের অমিল একটা ঘটবে। হয়তো ওয়াইফ যেটা একরকম, হয়তো আপনার স্ত্রী চাইছে একরকম, বা আপনার স্বামী চাইছে একরকম, মতের একটা অমিল ঘটবে। কিন্তু ব্যবসা কিন্তু দারুণ ব্যবসা দেবে, কারণ যেহেতু সপ্তমভাবে মঙ্গল দৃষ্টি করছে, আপনার একাদশপতি, ব্যবসা দারুণ হবে। দাম্পত্য হয়তো কলহ হবে, কিন্তু ব্যবসায় কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি নিশ্চিন্তে ব্যবসা করে যান। শরীর নিয়ে যদি আসি, শরীরের ক্ষেত্রে বলবো অষ্টম দৃষ্টি করছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে, হয়তো রোগ ব্যাগ কিন্তু আমরা সেইভাবে কিন্তু একটা দেবে না, রোগ নিয়ে কিন্তু সেইরকম একটা আসবে না, আপনার শরীর মোটামুটি একটা ভালোই যাবে। ভাগ্য থেকে যদি বলি,
ভাগ্যে কিন্তু কিছু কিছু জায়গায় সম্মানহানি হতে পারে, মানে বন্ধু বান্ধব কিন্তু আপনাকে একটা পিএনপিসি করে একটা সমস্যা করতে পারে, তার থেকে একটা সমাধান কিন্তু একটা যতটা পারবেন বন্ধু বান্ধবের কাছ থেকে একটা ডিস্টেন্স থাকবেন। এবং কর্মভাব কিন্তু খুব ভালো, মানে আপনার কিন্তু যেহেতু কর্মভাব কিন্তু আপনার দারুণ দেবে, কর্মের জায়গা থেকেই কিন্তু আপনাকে উন্নতি করতে হবে। একাদশ ভাব থেকে যদি আসি, ফাটকা ইনকামের একটা যোগ দেখাচ্ছে, যেহেতু একাদশে রাহু দৃষ্টি করছে বা শনি দৃষ্টি করছে এবং ভাগ্যপতি হয়ে দৃষ্টি করছে, এবং আয় কিন্তু আপনার একটা ফাটকা ইনকাম একটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে টাকার ছবি দিয়েছে অবশ্যই আপনাকে দেবে টাকা। ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়ভাব কিন্তু আপনার স্বচ্ছভাবে হবে, আপনার শরীরের প্রতি কিছু ব্যয় হবে, নিজের সাজ সরমের জন্য কিছু ব্যয় হবে, শয্যা সুখের জন্য কিছু ব্যয় হবে, এই ক্ষেত্রে কিন্তু ব্যয়গুলো হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।